আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীবতার বাড়ালে হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হজরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাব্বত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রহমতুর রহমান এর ১০৪তম ওরস উপলক্ষে দাওয়াত ইসলামীর বিশেষ ট্রান্সমিশনে আপনাদের সুস্বাগতম। আমাদের আজকের এই অনুষ্ঠানের আহলে সুন্নাত ওয়াল জামাতের দিশারি আপনাদেরকে সুস্বাগতম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক ৫০ বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আহলে সুন্নাতের দিশারি আজকের এই অনুষ্ঠানে আমাদের মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অত্যন্ত প্রিয় উপস্থাপক ও মুবাল্লিগ আমাদের রফিক কাদেরী সাল্লামাহুল বারি। এছাড়া আরও উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কারি সাহেব হাফেজ ইমরান, মাশাআল্লাহ। এরই সাথে সাথে আমাদের আরও মুবাল্লিগ উপস্থিত রয়েছেন। এই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের আহলে সুন্নাতের দিশারি অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় সফলতা কে পেল। আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে, সফল কে, সফল কে, সফল কারা, সফল কারা, সফল কে। প্রকৃত অর্থে সফল কারা হয়েছে, সফলতা কারা পেল, এ নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা আসবো সেই জায়গাতে। আসুন প্রথমে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا
عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। কোরআনুল কারীমের সুললিত কণ্ঠে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। প্রিয় ভাইরাও, মাদানী শেল দর্শকবৃন্দ, আমরা যেখানেই থাকি প্রতিদিনই আমাদের উচিত কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করা। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হৃদয়ের মাঝে কোরআন নেই সেটি অন্ধকার ঘর। যে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সুপারিশ করবে। আমরা চেষ্টা করব প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য, শোনার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আজকের এই অনুষ্ঠান সফলতাকে পেল এ পর্যায়ে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। খোদার পরে শানে তোমার, তুমি নাবিদের সেদার। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, 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 আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا الله، الله الله جل جلاله، الله الله
জলালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জলালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জলালুহু আউয়াল আখির তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ আউয়াল আখির তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ আউয়াল আখির তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ সাগির বাতিন তুমি আল্লাহ সাগির বাতিন তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জলালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জলালুহু হসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে হসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 খুলে যাবে জান্নাতের দ্বার নিবে যাবে দুজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিবে যাবে দুজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিবে যাবে দুজখের নার মন থেকে যে একবার বলবে মন থেকে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 সকল কিছুর ক্ষমতার আধার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শুনলাম মহান রব তাবারক ওয়া তাআলার হামদে বারি তাআলা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই সফল কাম হয়েছে ঈমানদারগণ হ্যাঁ ঈমানদারগণই রয়েছে সফল কাম আর আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সফলতা কে পেল আমরা বুঝতেই পারছি তারাই পেয়েছে যারা মুমিন ছিল যারা ঈমানদার ছিল যারা প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কে ইত্তেবা করেছে অনুসরণ করেছে মোহাব্বত করেছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সফলতা কে পেল আজকের আমাদের আলোচ্য বিষয় আরও আমাদের এই অনুষ্ঠানের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী কামরুজ্জামান আত্তারি আপনাকেও সুস্বাগতম প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী শিয়াল দর্শকবৃন্দ আসুন আজকে আমরা চলে যাই আমাদের আলোচনায় সফলতা কে পেল এ বিষয়ে আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুল হান্নান এর পবিত্র 104তম উরুস মোবারক উপলক্ষে আমাদের এই ট্রান্সমিশনের আহলে সুন্নাতের দিশারি অনুষ্ঠানের মূল জায়গাতে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে এমন একটি অনুষ্ঠান যা আলা হযরতকে কেন্দ্র করে আলা হযরত যার বিষয়ে আজকে আমরা
যাকে উদ্দেশ্য করে এই ট্রান্সমিশন সাজানো হয়েছে, এই মাহে রাজা, মাসের নামও বলা হয়ে থাকে মাহে রাজা, যারা আশিকে রাজা, যারা আশিকে রাসূলের আশিক যারা, তারা বিশেষত এই মাসটার নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত মাহে রাজা। আর এই মাহে রাজার এই অনুষ্ঠান আলা হজরতের যে বিশেষ ট্রান্সমিশন উপলক্ষে, আলা হজরতের উর্স বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকেও খুব সৌভাগ্যবান মনে করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের বিষয় আপনি চয়ন করেছেন সফলতা কে পেল, সফলতা যখন সফলতার কথা উঠে আসে তখন কিন্তু আমাদের মাথায় কিন্তু একটাই জিনিস ঘুরপাক খায় যে দুনিয়াবি ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, এগুলোই বোধহয় সফলতা। কিন্তু প্রকৃত সফলতা যদি আমরা এটাকে ডিফাইন করি, প্রকৃত সফলতা কোনটা আমরা সবাই জানি, আর এক বাক্যে আমরা সবাই এটাকে কনফেস করি, স্বীকার করি যে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের। জি। তো এই দুনিয়া এমন একটা দুনিয়া যা আমরা ক্ষণিকের সফর, আমরা এখানে সফর করছি, আমরা সবাই মুসাফির। তো কাজে এই দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা হতে পারে না। কোনো ব্যক্তি যদি দুনিয়ায় সফল হয়েও যায়, সফলকামী হয়ে যায় দুনিয়াতেও, সে আখেরাতে সফল হবে কি না এখানে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো কাজেই প্রকৃত সফলতা হচ্ছে পরলোকে, এহলোকে না। তো আজকের যেহেতু অনুষ্ঠান আলা হজরতকে কেন্দ্র করে, মাহে রাজার, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির চরিত্র নিয়ে যদি কিছু কথা আমরা শুরু করি তাহলে মনে হয় না খুব একটা হবে। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মহান চরিত্র, যিনি সারা জীবন দিনই খিদমত করে গেছেন, ইলমে দিনের খিদমত করে গেছেন। তিনি তার লেখনীর মাধ্যমে তিনি অজস্র কিতাবাদি রচনা করেছেন, আমরা জানি। তারপরেও এটাকে আলোচনা করা, অলি আল্লাহদের আলোচনা মাঝে বরকত রয়েছে, রহমত রয়েছে। যারা আল্লাহর অলিদের আলোচনা করে তাদের উপর রহমত বরকত বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়। তো কাজেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন জ্ঞানের অধিকারী ছিলেন যে তার জ্ঞানের যে বিষয়ে তিনি হাত দিয়েছেন তার শিকড়ে পৌঁছে গেছেন, মাশাআল্লাহ, মূলের মধ্যে পৌঁছে গেছেন। আর সেই শিকড় থেকে, মানে শিখর থেকে শিকড়ে পৌঁছে গিয়ে সেই বিষয়ের উপরে তিনি কিতাব লিখে ফেলেছেন, একদম মানে ইয়েতে পৌঁছে গেছেন। তো এই যে আলা হজরতের যে জ্ঞান, তার ইলমি দিনের মাধ্যমে, ইলমে দিনের মাধ্যমে তার দিনের প্রতি তার খেদমত, তারপর ইশকে রাসূলের যে বীজ তিনি বপন করেছেন, অর্থাৎ সফলতা কিসে কিসে রয়েছে সেই বিষয়গুলো যদি আলোচনা করি তাহলে আলা হজরতের চরিত্রের মধ্যে এই বিষয়গুলো আসছে। যে আসবো রফিক ভাই, মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সফলতা কে পেল এই বিষয়টি নিয়ে, আর সফলতা কে পেল এর সাথে রিলেটেড যেহেতু আলা হজরত আলাইহি রাহমা, হ্যাঁ সেই বিষয়ে আমরা শুনছিলাম। জি রফিক ভাই বলছিলেন আলা হজরত আলাইহি রাহমার সফলতার কথা। তো আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ সফলতার যে কেন্দ্রবিন্দু, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে মহাব্বত রয়েছে, তার যে ভালোবাসা রয়েছে, সেই বীজ তিনি দুনিয়াতে বপন করেছেন, এমনভাবে বপন করেছেন যে আজকে ঘরে ঘরে আলা হজরতের চর্চা, আলা হজরতের আলোচনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনি তার গোটা জীবনটাই যদি বলি জহির ভাই, তার গোটা জীবনটাই তিনি ইশকে রাসূলের খিদমতের মধ্যে তিনি বিলীন করে দিয়েছেন। আর এই ইশকে রাসূলের মধ্যেই কিন্তু সব কিছু আছে। আপনি দেখবেন যে ইশকে রাসূল, নবী প্রেম, আমরা অনেকে মনে করি ইশকে রাসূল একটা পার্ট বা একটা অংশ, আসলে ব্যাপারটা তেমন না। ঈমানের মূল ভিত্তি বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই বিষয়টাকে, সেই মূলটাকে উপরে তুলে এনেছেন। মাশাআল্লাহ, আমরা শুনবো মূলের যে সৌরভ রয়েছে সেটা ছড়িয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আমরা শুনবো আপনার কাছে থেকে পরবর্তী ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সৌরভ নিয়ে কথা। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের কাছে কিছু কল রয়েছে, আপনাদের কলগুলো আসুন আমরা শুনে নেই। জি, কিছু কল চালিয়ে দিন। আমি বাহাদুর আত্তারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয় নিয়ে ৪র্থ বর্ষে পড়ছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদানী চ্যানেলের সাথে সংশ্লিষ্ট
সকলের প্রতি আহলে সুন্নাতের দিশারি অনুষ্ঠানের আজকের যে আলোচ্য বিষয় সফলতা কে পেল, টপিকটি অত্যন্ত সুন্দর এবং একটি গঠনমূলক টপিক। আমার আরজ থাকবে হুজুর, আমরা যারা ছাত্ররা রয়েছি তারা কিভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো, সেই বিষয়ে কিছু যদি মাদানী ফুল পেশ করতেন আমরা উপকৃত হতাম। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন, খুব চমৎকার। খুব চমৎকার। কুরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সফলতার বিষয়ে ইরশাদ করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। অন্য আয়াতে কারিমাতে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। আমাদের সফলতার একমাত্র মাপকাঠি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আদর্শ। আর যে আদর্শে অনুপ্রাণিত হয়ে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তার সারাটি জীবনকে উজাড় করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে সফল কাম কিভাবে করা যায় প্রতিটি মানুষকে সেই চিন্তা চেতনায় তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন বিধায় আজ আমরা তাকে নিয়ে চর্চা করছি। জি, পরবর্তী গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি চট্টগ্রাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের খুব সুন্দর নতুন একটি অনুষ্ঠান। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে বরকত দান করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মোবারকবাদ আপনাকেও। মাশাআল্লাহ। জি, আমাদের সাথে আরও মুবাল্লিগ রয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা তার কাছে যাব, কামরুজ্জামান ভাইয়ের কাছে, যে সফলতা কে পেল এই বিষয়ে আপনি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে কিছু ইরশাদ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের ইসালে সাওয়াবের নিয়তে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির ওনার উফাত দিবস উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠান আপনি মাদানী চ্যানেলকে উপহার দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তো বিষয় হচ্ছে সফলতা কে পেল। আমরা যদি সফলতার বিষয়কে কোরআনে পাক থেকে অনুসন্ধান করি, কোরআনে পাককে প্রশ্ন করি যে কারা সফল কাম হয়েছে, তারা সফলতার গন্তব্যে পৌঁছে গিয়েছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 119 নং আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বাল আল্লাহ হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে কিয়ামতের দিন যারা সত্যবাদী, তাদের সত্যবাদিতা ওই কিয়ামতের ময়দানে উপকৃত করবে, তাদের কাজে আসবে, আর তাদের জন্য থাকবে জান্নাত, যেখানে তারা সর্বদা চিরস্থায়ী বসবাস করবে, আর তারাই হচ্ছে সফল কাম। তো আমরা যদি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটি গুণ বর্ণনা করেছেন, তাদের সত্যবাদিতা, তো আমরাও কিন্তু কয়েকটি গুণাবলীর মধ্যে একটি গুণাবলী সত্যবাদিতা। আমরা কিন্তু তাদের যারা সফলতা পেয়েছে তাদেরকে অনুসরণ করার জন্য, তাদের রাস্তা অন্বেষণ করার জন্য আমরা তাদের পিছনে লেগে আছি। আলহামদুলিল্লাহ আমরা আছি। তো আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মালিক মাওলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, সোজা পথে পরিচালিত করুন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথে যাদেরকে তুমি উপকৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো আল্লাহ পাক কাদেরকে পুরস্কৃত করেছেন? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কিন্তু প্রতিনিয়ত এই দোয়া করছি না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কাদেরকে পুরস্কৃত করেছেন, কাদের পথে চলার জন্য আমরা ফরিয়াদ করছি, শুনুন আজকের মুবাল্লিগের কাছ থেকে। জি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 69 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন,
উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন সুবহানাল্লাহ, ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, যাদেরকে সফলতা দান করেছেন, তারা কারা? তারা হচ্ছে তারা যারা নবী, আম্বিয়ে কেরাম, সুবহানাল্লাহ। যারা সিদ্দিকিন, যারা শুহাদে কেরাম এবং যারা সালেহিন। এখানে 4টি ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার লোকদেরকে বর্ণনা করেছেন, তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। এখন আমরা তো প্রত্যেকেই দাবি করব যে আমরা হয়তো ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত, কারণ সকলেই তো চাই ভালো বিষয়টা আমার দিকে আসুক, আমার সাথে নিয়ে নেওয়া, আবৃত করা। তো এই ব্যাপারে তিরমিজি শরীফের 2641 নং হাদিস পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত ছিল। একটি দুটি দল নয়, 72 দলে বিভক্ত ছিল। ওয়া তাফতারিকু উম্মতি, আর আমার উম্মত বিভক্ত হবে আলা 73 73 দলে বিভক্ত হবে। এখন 73 দল সকলে নিজেকে দাবি করছে যে আমরা হয়তো কোনো দল। এখন এই দলের ভিতরে অনেকে আছে জান্নাতি, অনেকে জাহান্নামী, যে কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদা, কিন্তু একটি দল ব্যতীত, একটি সম্প্রদায় ব্যতীত সকল সম্প্রদায় জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, তারা কারা, ওই দলটি কে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে পথ মত অবলম্বন করবে তারাই হলো সেই দল। এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো দ্বিধাবোধ নেই যে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। মানে সফলতা তারাই পাবে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হবে। আর তাদের ব্যাপারে এখন তো সকলেই কিন্তু নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, আর সকলে চাইবে আখিরাতে পুরস্কৃত হওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, আবার কিছু মানুষের চেহারা কালো বর্ণ ধারণ করবে। তো এখন যাদের চেহারা সাদা বর্ণ ধারণ করবে তারাই তো সফলকাম হবে। এখন এই হাদিসে পাকের ব্যাপারে হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, উদ্দীপ্ত হবে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সফলতা কারা পেয়েছে, কারা পেল, তারাই সফল যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। জি, আর আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি সে হচ্ছে ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি। আলা হযরত খুব চমৎকার একটি কথা বলেছেন যে আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজমে হ্যায় और নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আহলে সুন্নাতের যে তরি রয়েছে এটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নজমে হ্যায়, নজম এখানে সাহাবীদেরকে উদ্দেশ্য করা হয়েছে, নজমে হ্যায় নক্ষত্র, আর নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ, কে আলে রাসূল যারা রয়েছেন আহলে বাইত, এটাকে সাফিনায়ে নূহ বলা হয়েছে, নৌকার সমতুল্য। নূহ আলাইহিস সালামের নৌকা। এই নৌকায় যারা চড়বে অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা চড়বে, আর যারা সাহাবায়ে কেরামকে অনুকরণ করবে, নজমে হ্যায়, নজম মানে নক্ষত্র। আগেকার দিনে জাহাজগুলো কিন্তু নক্ষত্র দেখেই চলতো, যে আমি ডানে যাচ্ছি না বামে যাচ্ছি। এই জন্য বলা হয়েছে নজমে হ্যায় और নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে স্পষ্ট এখানে বর্ণনা করে দিয়েছেন আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত। আহলে সুন্নাতের কোনো ভয় নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে আহলে সুন্নাত ওয়াল জামাত এজন্যই নাজাত প্রাপ্ত যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এবং তারা আলে বায়তকে মোহাব্বত করে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে অনুসরণ করে। ইসলাম ভেরা মাদানী দর্শকবিন্দু, আর একটা বিষয়ে স্পষ্ট, আর তা হচ্ছে
যে কোনো বিষয় পরিপূর্ণ হওয়ার জন্য 3টা জিনিস দরকার। প্রথম নাম্বার, অন্তরে বিশ্বাস করা জি যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। 2 নম্বর বিষয়, এটার দাবি করা। বিশ্বাস করার পাশাপাশি কি করা? দাবি করা যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর 3য় নাম্বার হচ্ছে সে অনুযায়ী কাজ করা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতে যে 3টি বিষয়ের পরিচয় হচ্ছে পরিপূর্ণ ঈমান। ঈমানে অন্তরে বিশ্বাস করা, মুখে বলা, কাজে পরিণত করা। তাসদীকুম বিল কলব ওয়া তাসদীকুম বিল লিসান। মাশাআল্লাহ। তো যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাকে আমাকে স্বীকৃতি দিতে হবে। প্রথমে বলতে হবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। জি, প্রথম কথা হচ্ছে এটা। প্রথম তো বিশ্বাস করছি, তারপর ইকরার করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। 3য় স্টেপে গিয়ে করতে হবে যে এর অনুযায়ী কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতে ইসলামী তথা আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তরে বিশ্বাস করে, মুখ দিয়ে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হচ্ছেন 4th শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা, এবং বর্তমানে আমির হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বারাকাতুল্লাহ। জি রফিক বলছি যে দাবি তো করা খুব সহজ। একজন ব্যক্তি সে ইসলামের পরিপন্থী কাজ করছে, জি, সে ঈমান ও আকীদার পরিপন্থী কাজ করছে, কুফর করছে, বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, কিতাব নিয়ে, নবী নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কি করছে, ঈমান বিধ্বংসী কথা বলছে। অথচ সেও কিন্তু দাবি করছে যে আমি জান্নাতে যাব। তো দাবি করা খুব সহজ জহির ভাই, কিন্তু কথা হলো ওই যে আপনি বলেছেন যে এক তো হচ্ছে মানে এটা স্বীকার করা, দ্বিতীয়ত হচ্ছে কাজে পরিণত করা। আমার কাজ কেমন? আমি দাবি তো করেছি যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন আমার কাজ কেমন, আমার আকীদা কি? জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আছে, আমার আমল কি? আমার কোনো আহলে সুন্নাত কখনো সাহাবীদেরকে কটূক্তি করবে না। আচ্ছা, সাহাবী তো অনেক আহলে মানে আমরা তো অনেক পরের কথা, সাহাবীরা কি কেউ কাউকে কোনো কটূক্তি করেছেন? কখনো নয়। কাকে খারাপ বলেছেন? না। তাহলে আমি কেমন আহলে সুন্নাত যে আমি সাহাবীকে দাবি করছি, যারা আমরা দাবি করছি? তো কাজে এখানে বিষয় রয়েছে, অনেক গভীরে বিষয় রয়েছে। আলা হযরত দেখুন, আলা হযরতের বিষয়টা যেহেতু আজকে আলোচনা না করলেই নয়, আলোচনা আলা হযরতকে কেন আজকে এত ঘটা করে আমরা এত জাঁকজমকভাবে আমরা আলা হযরতকে কেন এখানে উপস্থাপন করছি? আলা হযরত কিন্তু উপস্থাপনের মুখাপেক্ষী নন। তিনি যে কাজ করে গেছেন, দ্বীন ইসলামের খেদমত করে গেছেন, তার লেখনীর মাধ্যমে, তার বয়ানের মাধ্যমে, তার কিরদারের মাধ্যমে, সুন্নাতে রাসূলের সৌরভ ছড়িয়ে যে কাজ করে গেছেন, সেই কাজের মাধ্যমে তিনি কি করেছেন? স্মরণীয় হয়ে আছেন। সেই কাজের মাধ্যমেই তিনি বরণীয় হয়ে আছেন। এটা আমাদের বললেও কিছু আসবে যাবে না, না বললেও কিছু আসবে যাবে না। আজকে পুরো পৃথিবীতে তাকে নিয়ে কি করা হচ্ছে? থিসিস করা হচ্ছে, তাকে নিয়ে ডক্টরেট গবেষণা করা হচ্ছে তার জীবনী নিয়ে, যে আলা হযরত কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কেমন ব্যক্তি। সত্যিকার অর্থে আলা হযরতের জীবনী যদি আমরা দেখি, তার এক একটা সেক্টর, এক একটা দিক, এক একটা ডিপার্টমেন্ট যদি আমরা দেখি, তাহলে আমাদের কিন্তু হতবিহ্বল হওয়া ছাড়া কোনো উপায় নেই। মানুষ পাজলড হয়ে যাবে, বিস্মিত হয়ে যাবে যে এটা মানে হাউ ইজ ইট পসিবল বিং এ সিঙ্গল পারসন ডুইং লাইক দিস ওয়ে। এতগুলো মানে 1500 কিতাব তিনি রচনা করেছেন, 100টার মতো, তার 100টা বিষয়ের অধিক তার জ্ঞান ছিল, 100টা সেক্টরের অধিকে বের হয়ে আসছে। রফিক ভাই, আসবো আমি আপনার কাছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমাদের সাথে সোশ্যাল মিডিয়ার অনেক দর্শক রয়েছে, অনেকগুলো কমেন্টস করেছে। আমার সোশ্যাল মিডিয়া দর্শকের মধ্যে রয়েছে আলামিন ভাই, মোহাম্মদ হুসাইন, রেজা আত্তারি ভাই, মোহাম্মদ কামরুল ইসলাম ভাই। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর মতলব থেকে দেখছি ও শুনছি, মাশাআল্লাহ। মোহাম্মদ আলামিন, হুজুর আপনাকে অনেক মিস করছি, মাশাআল্লাহ, মারহাবা, আপনাকে মুবারকবাদ। মোহাম্মদ আলামিন আরও লিখেছেন, এছাড়াও লিখেছেন মোহাম্মদ হুসাইন রেজা আত্তারি, শফিক উদ্দিন ফরহাদ আমাদের সাথে রয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও রাজ, মোহাম্মদ মানিক আত্তারি, এছাড়াও মোহাম্মদ আলামিন শিকদার আত্তারি, এছাড়াও রয়েছে আমাদের ফেসবুকের সাথে
আমাদের আজম আত্মারি তিনি দেখছেন, গোলাম রসুল, এছাড়াও আরও অন্যান্য ইসলামী ভাই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমাদের সাথে নাথ খা ইসলামী ভাই, ইব্রাহিম ভাই রয়েছে। আসুন আমরা যেই মহান ব্যক্তিত্ব, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার অসংখ্য নাতিয়া কালাম রয়েছে না, যাকে কলম সম্রাট বলা হয়েছে নাতের। আমরা তার কিছু কালাম শ্রবণ করে নিই, নাত শুনে নিই। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते गए सब पाने वाले, चमक तुझसे पाते गए सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसताने देख कर अब्र रहमत, बरसताने देख कर अब्र रहमत, बधों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा गे वल्ला, तू जिंदा गे वल्ला, तू जिंदा गे वल्ला, तू जिंदा गे वल्ला, मेरे चश्मे आलम से छुपे जाने वाले, मेरे चश्मे आलम से छुपे जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, क्या रास्ते में है जाबा जा थाने वाले, के रास्ते में है जाबा जा थाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, रिज़ा नफ्स दुश्मन के दम में ना रिज़ा नफ्स दुश्मन के दम में ना कहा तुमने देखे चांदेराने वाले, कहा तुमने देखे चांदेराने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले,
वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। এই নাতের মধ্যে আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সফল ব্যক্তি যারা, তাদের কি কনসেপ্ট, তাদের কি বিশ্বাস, এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে বলেছেন, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোয় সবাই আলোকিত হয়। তু জিন্দা হে ওয়াল্লাহ, খোদার কসম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ, আপনি জীবিত রয়েছেন ইয়া রাসূলুল্লাহ। মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আমার যে প্রকাশ্য চোখ আছে, প্রকাশ্য চোখ থেকে আপনি আড়ালে, কিন্তু হাকিকতে আপনি জীবিত। হ্যাঁ, যারা প্রকৃত আশেকে রসুল, যাদের হৃদয়ের চোখ খোলা আছে, তারা ঠিকই দেখতে পাচ্ছে। আর যাদের হৃদয়ের চোখ বন্ধ হয়ে গেছে, তারা কিভাবে দেখা সম্ভব? সম্ভব না। প্রিয় ইসলামী ভাইরা, বাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম সফল ব্যক্তিদের সম্পর্কে। আর এই সফল ব্যক্তিদের অন্যতম আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন। এবং এই সফল ব্যক্তিদের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন, সেই মহান ব্যক্তিত্ব চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা। যখন এই ভারতবর্ষে মানুষের হৃদয় থেকে ইশকে রসুলকে কেড়ে নেওয়া হচ্ছিল, যখন ভ্রান্তির দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, ছেড়ে নিলে তো মানুষ টের পায়, হাত থেকে ছিনিয়ে নিয়ে যখন চুরি করে নেওয়া হচ্ছিল ইশকে রাসূল, সুবহানাল্লাহ, যার থেকে চুরি করে নেওয়া হচ্ছে ইশকে রাসূলের ঈমান, সে টেরও পাচ্ছে না যে আমার থেকে ঈমান চুরি হয়ে যাচ্ছে। এটা চুরি করা, কেড়ে নিলে তো মানুষ টের পাবে। আপনার হাতে একটা মোবাইল আছে, কেউ যদি আপনাকে ঝাপটা মারে, স্ন্যাচিং করে, তাহলে তো আপনার কাছে আপনি বুঝে যাবেন কথা বলেছেন, সুন্দর চুরি করা হয়েছিল যখন ঈমান। আচ্ছা, ওই সময় যখন ঈমানকে চুরি করা হচ্ছে, মানুষের ঈমানকে তিনি রক্ষা করেছেন। বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল ইসলাম, বাস্তবিকই আমাদের রফিক ভাই সুন্দর পয়েন্ট আউট করেছেন যে ঈমানকে চুরি করা হচ্ছিল। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এমন ব্যক্তিদেরকে পাঠিয়েছেন মানুষের ঈমানকে হেফাজতের জন্য, রক্ষার জন্য। আমরা ইতিহাস থেকে জেনেছি, যখনই ইসলামের মাঝে এসেছে ইয়েজিদ নামে পলিদ, তখন আল্লাহ তাআলা তার মোকাবেলায় হযরতে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আকীদার তুফান চলছিল চারদিকে, যখন সঠিক ইসলাম থেকে ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছিল মানুষদেরকে, তখন আল্লাহ তাআলা গাউসে পাক আলাইহি রাহমাতুর রহমানকে পাঠিয়েছেন। যখন আবার এই ভারতবর্ষে বাদশাহ আকবরের মতো দিন বিরোধী এসে দিন ইসলামকে ধ্বংস করার প্রয়াস পাচ্ছিল, ঠিক তখন আল্লাহ তাআলা মর্দে কালান্দার মুজাদ্দিদ আল ফেসানিকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক এমনই ভাবে যখন মানুষের হৃদয় থেকে ঈমানকে চুরি করছিল, ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছিল, নবী ইসলামের মুহাব্বতকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে পাঠিয়েছেন। আর তারাই তো সফল কাম, যারা ইসলামকে এই জমিনের মধ্যে টিকিয়ে রেখেছে। জি রফিক ভাই, সফল ব্যক্তিদের যে সকল গুণাবলী দেখা যায়, জি, যেমন একটা হাদিসে পাকের আলোকেই বলা যায়, এটা মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 4টি বস্তু যদি তোমার মধ্যে থাকে, জাস্ট অনলি ফোর থিংস, 4টা বস্তু যদি তোমার মাঝে থাকে, কোনো জিনিস যদি তোমার হাতছাড়াও হয়ে যাও, তোমার কোনো ক্ষতি হবে না দুনিয়াতে। আচ্ছা, তুমি সফল হবে, তোমার কোনো ক্ষতি হবে না। এক হচ্ছে আমানতদারিতা, 2 হচ্ছে সত্যবাদিতা, 3 হচ্ছে উত্তম চরিত্র, 4 হচ্ছে হালাল উপার্জন। এই 4টার মধ্যে 4টা যে গুণাগুণ যার মাঝে থাকবে সে সফল ব্যক্তি। এর মধ্যে যদি একটি আমরা আলোচনা করি, সত্যবাদিতার কথা, যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? আল্লাহ নবী ইরশাদ করেছেন যে তোমাদের উপর সত্যবাদিতা অপরিহার্য। জি, নিশ্চয় সত্যবাদিতা সৎকর্মের দিকে পরিচালিত করে, জি, আর সৎকর্ম জান্নাতের পথ প্রদর্শন করে। জি, সৎকর্ম জান্নাতের পথ প্রদর্শন করে।
আর সৎকর্মকে কে পরিচালিত করে? সত্যবাদিতা। তো এই সত্যবাদিতা যদি আলা হযরতের জীবনীতে দেখা যায়, যার ব্যাপারে কোরআন কারীমের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সত্যবাদী, সত্য কথা যারা বলবে তাদের ব্যাপারে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন যে কিভাবে কি করতে হবে। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও, সাথী হয়ে যাও, কারণ তারা সফল কাম। সুবহানাল্লাহ। তো আলা হযরতের জীবনী যদি আমরা দেখি, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার তিনি বসে আছেন, তো আলা হযরত নিজেও একজন আশিকে নাতে রসুল, তিনি নাত লিখেছেন, বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ, কালজয়ী কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ, আচ্ছা, অনবদ্য কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থ তিনি লিখেছেন, তো তিনি নিজেও একজন কাব্যিকতাকারী, একজন শের ও শায়রি তিনি করেছেন। এটারও একটা ইলম দরকার হয়, এটার ভিতরে ফাসাহাত বালাগাতের একটা বিষয় আছে, সাহিত্যিক অলঙ্করণের একটা বিষয় আছে। তো এক ব্যক্তি এসে বললেন যে ইয়া সৈয়দি, আমি একটা নাতে রসুল লিখেছি। দেখুন আলা হযরতের সত্যবাদিতা কেমন ছিল। তো তিনি বললেন ঠিক আছে, পড়ে শোনাও। তো যখন তিনি পড়ে শোনালেন, তার কালামের মধ্যে এমন ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্মরণে আমার ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না, আপনার স্মরণে আমার ক্ষুধা লাগে না। এরকম আমরা তো অনেক নাচ শুনি, আবেগে যখন আমরা লিখে দিই, করে দিই। তো আলা হযরত বললেন যে থামো, তুমি যে কথাগুলো লিখেছো, তুমি কি জানো যে কার শানে তুমি লিখেছো, কার স্মরণে তুমি লিখেছো? তোমার এই কথাগুলো যদি তোমার মাঝে না থাকে, এটা মিথ্যাচারিতায় পর্যবসিত হবে। তুমি তার শানে লিখেছো যিনি তোমার হৃদয়ের, প্রত্যেক মুমিন বান্দার, মুসলমানের হৃদয়ের যে স্পন্দন রয়েছে তার সাথে তিনি ওয়াকিফাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা, তো নবী যে আছে মুমিনের কলবের চেয়েও নিকটে। সুবহানাল্লাহ। তো সেই নবীর শানে তুমি কি করছো? মিথ্যাচারিতা করছো। তুমি এটা ভেবে দেখো, তুমি সত্য লিখেছো নাকি মিথ্যা। তো ওই ব্যক্তি পড়ে গেছে চিন্তায়। তো আলা হযরত তার কাব্যিকতার মাঝে লিখছেন, কি লিখছেন? ফির দেখা দে वो रुख এ মেহরে ফরোজা হাম, ইয়া রাসূলুল্লাহ, আবার সেই চেহারা, নুরানি চেহারা আমাকে দেখিয়ে দিন। ফির দেখা দে वो रुख এ মেহরে ফরোজা हमको, याद में जिसकी नहीं होश तनोजा हमको, যে যার স্মরণে আমার ধ্যান জ্ঞান, আমার যে অবচেতন, মানে কোনো কিছুই আমার নেই, আমি হোশ ও হাওয়াসের মধ্যে নেই, যার স্মরণে, আল্লাহ নবীর স্মরণে আলা হযরত এতটাই বেতাব হয়ে যেতেন, এতটাই ব্যাকুল হয়ে যেতেন যে তিনি আত্মহারা হয়ে যেতেন। তার নিজের মাঝে কোনো ভারসাম্য থাকতো না। যখন আল্লাহ নবীর স্মরণ হতো, আল্লাহ নবীর ইশকের মধ্যে তিনি যখন কলম লিখতেন, তো তিনি বলছেন ফির দেখা দে वो रुख। এর দ্বারা এই প্রমাণিত হয় যে আলা হযরত এর আগেও একবার আল্লাহ নবীর দিদার করেছেন। এই জন্য আলা হযরত বলছেন ফির দেখা দে वो रुख এ মেহরে ফরোজা हमको, याद में जिसकी नहीं होश तनोजा। তো এই যে আলা হযরতের যে কাব্যিকতা, আলা হযরতের যে শের ও শায়রি, এটা সত্যাশ্রয়ী, বস্তুনিষ্ঠ। শুধু তাই নয়, আলা হযরত আবেগপ্রবণ না, বাস্তবতাপ্রবণ না। প্রত্যেকটি শব্দ কোরআন ও হাদিসের আলোকে, যে শব্দগুলোর অর্থ খুঁজতে গিয়ে একজন অনুসন্ধানকারীকে ঘর্মাক্ত হতে হয়, ঘাম ছুটে যায় সে অর্থের শব্দ। কখনো তিনি আরবি শব্দ নিয়ে এসেছেন কাব্যিকতার মাঝে, কখনো তিনি ফার্সি শব্দ নিয়ে এসেছেন, আসলে কখনো উর্দু শব্দ নিয়ে এসেছেন। শেষ হবে না, আসবো আপনার কাছে, কথা শেষ হওয়ার মতন আসলে এমন এক টপিকস নেওয়া হয়েছে, বিষয় নেওয়া হয়েছে, বলতে থাকলে বলতেই থাকবে। আমাদের যেহেতু সময় লিমিট আছে, ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো। আমাদের মাদানী চ্যানেল এর দর্শক বৃন্দর জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। প্রথমত আমি স্বাগত জানাতে চাই দাওয়াতে ইসলামীকে, সুন্নতের দিশারি মতো এমন একটি জ্ঞানগর্ভ মনোবত অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং একই সাথে সুক্রিয়া জ্ঞাপন করছি দাওয়াতে ইসলামীর সকল মুওয়াল্লিগণের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা অতি সহজে সুন্নত শেখা এবং তার উপর আমল করতে পারছি। আজকের আলোচনার বিষয় সফলতা কে পেল। প্রথমত আমার প্রশ্নটি হলো, সফলতা অর্জনের জন্য প্রাথমিকভাবে আমাদের কোন দিকটি সংশোধনের প্রয়োজন এবং সেই সংশোধনের জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা জরুরি? ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন যে আমরা সফল হব কিভাবে এবং আমাদের কি কি সংশোধনের প্রয়োজন। জি, আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা
এ বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। আসলেই আমাদের আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাই যেটাকে অনুসরণ করতে বলেছেন, যেটা করেছেন এবং যে আলোচনা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সফলতার মাধ্যম। বিশেষত আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, সুন্নাহকে, যা দাওয়াত ইসলামী আমাদেরকে প্রতিনিয়তই উদ্বুদ্ধ করছে, ছাত্র সমাজকে, সকল শ্রেণীর মানুষকে, যে সফলতার মাধ্যমই এটা, সফলতার রাস্তাই এটা, আর তা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করা। আর সকল আদর্শ কিন্তু আমাদের সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে বিদ্যমান ছিল। জি কামরুজ্জামান। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা তিনি, আমরা শুনছিলাম যে হকের সাথে লড়াই করেছেন, সর্বদা বাতিলদেরকে প্রতিহত করেছেন। আমরা যদি আলা হযরত সাইয়্যিদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর লকব বা ওনাকে আমরা সকলেই মুজাদ্দিদ হিসাবে জানি, তো মুজাদ্দিদ এর শাব্দিক অর্থ কী? যদি আমরা এই মুজাদ্দিদ শব্দকে একটু বিস্তারিত জানতে চাই, তো আমরা অতি সহজেই অনুধাবন করতে পারবো যে আসলে তাকে কেন মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ, এটি যারা আরবি গ্রামারে বিজ্ঞ আছেন তারা জানেন, মুজাদ্দিদ শব্দটি ইসমে ফাইলের সিগা, যিনি কর্তা তাকে ফাইল বলা হয়, ইসমে ফাইল। তো জাদ্দাদা ইউজাদ্দিদু তাজদিদান ফাহুয়া মুজাদ্দিদুন, অর্থাৎ এটা হচ্ছে মুজাদ্দিদ ইসমে ফাইলের সিগা, আর যার অর্থ হচ্ছে গিয়ে যে কোনো সময়ে একটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কোনো সুন্নত বা কোনো ইসলামের মৌলিক বিষয় এটা চাপা পড়ে যায়, অর্থাৎ নিচে পড়ে যায়, অথবা কেউ সেটাকে হয়রানি করার চেষ্টা করে। আমরা শুনছিলাম কেউ সেটাকে চুরি করার চেষ্টা করে। তো সেই ব্যক্তির কাজ হচ্ছে সেটাকে সংস্কার করা, পুনরুজ্জীবিত করা, পুনরুদ্ধার করা, এটা হচ্ছে মুজাদ্দিদের কাজ। আর সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন ব্যক্তিত্ব ছিল যে আমরা হাদিসে বাকে শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি তোমরা কখনো দেখো সমাজে কোনো অন্যায় কাজ হচ্ছে, অসৎ কাজ হচ্ছে, তখন সেটাকে প্রথমত নিজের হাত দ্বারা প্রতিহত করো, যদি সম্ভব না হয় জবান দিয়ে প্রতিহত করো, যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তরে সেটাকে মন্দ হিসাবে ধারণ করো। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন উনি 1400 শতাব্দীতে উনি দুনিয়ার মাঝে আগমন করেন, তখন চারিদিকে অন্ধকারের ছায়া আচ্ছন্ন করে ফেলেছিল। আমরা সকলে মোটামুটি অবগত আছি যে যারা বাতিল, যারা ইসলামের দুশমন ছিল, যারা মানুষের ঈমানকে চুরি করে করে নিয়ে যেত, তাদের বিরুদ্ধে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা দাঁড়িয়েছেন, সত্য কথা বলেছেন। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা দাঁড়িয়েছেন, আর এটা হচ্ছে কোরআন থেকে প্রমাণিত। আমরা যদি কোরআন পাকের মধ্যে ইরশাদ শুনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজের বাধা প্রদান করে, তারাই কিন্তু সফল। আজকের অনুষ্ঠান বিষয় হচ্ছে সফলতা কে পেল, তারাই হচ্ছে সফল যারা নেকির দাওয়াত দেয়, মানুষের সামনে কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ স্থাপন করে। তো কাজী আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সর্বদা তিনি বাতিলদের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। শুধু আমরা যদি আলা হযরতের ব্যাপারে একটু চিন্তা করি, তার মাঝে শুধু মুসলমানদের যারা বিরোধী করত তাদের খেলাফ ছিল না, বরং তার সকল কাজ কর্ম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে ছিল, আদর্শের মাঝে ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করে, আইডিয়াল হিসাবে গ্রহণ করে, তাদের কিছু গুণ এবং তাদের কামিয়াবি হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলীকে অবলম্বন করে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে নিজের মাঝে ধারণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তারাই হচ্ছে ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফল কাম। ইসলাম ভাইরা মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কুরআনুল কারীমের আলোয় কারা সফল কাম, হাদিসের দৃষ্টিতে কারা সফল কাম। আর ওই সফল কাম ব্যক্তিদের মধ্যে যিনি 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ
তিনি আমাদের কাছে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উপস্থাপিত হয়েছে। আমি যে বিষয়গুলো কুরআনে পাক থেকে ব্যক্ত করেছি সকল গুণাগুণ সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে বিদ্যমান ছিল। যে সফল যে হতে চায় তার মাঝে এই গুণাগুলো থাকবেই। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দু, আর এই প্রসঙ্গেই সৌদি আরব শরীফের রিয়াদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ আব্দুল ফাত্তাহ সে বলেন, একটি ভ্রমণে আমার সাথে এক বন্ধু ছিলেন যিনি ফতোয়ায়ে রাজভিয়া, যা আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইয়ের ফতোয়া গ্রন্থ, সেটা বহন করছিলেন। ঘটনাচক্রে আমি ওই ফতোয়া গ্রন্থটির একটি ভলিউম পাঠ করতে সক্ষম হই। এর ভাষার প্রাচুর্য, যুক্তির তীক্ষ্ণতা এবং সুন্নাহ ও প্রাচীন উৎস থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতসমূহ দেখে আমি অভিভূত হয়ে যাই। আমি নিশ্চিত এমন একটি ফতোয়ার দিকে এক নজর বুলালাম এবং আমি নিশ্চিত যে এই ব্যক্তিটি বিচার বিভাগীয় অন্তর্দৃষ্টি সমৃদ্ধ একজন মহাজ্ঞানী আলিম। সুবহানাল্লাহ। মানে ওই প্রফেসরের বক্তব্য, আমি ওই ব্যাপারটা জানতাম আগে থেকে, এবং যখন ওই বিষয়টা নিয়ে ফতোয়াটা যখন আমি দেখলাম, তো আমার দৃঢ় বিশ্বাস হলো তিনি অন্তর্দৃষ্টি সম্পন্ন সমৃদ্ধ এক মহাজ্ঞানী আলিম। শুধু এই আরব শরীফের প্রফেসরের বক্তব্য নয়, বরং সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির যারা চ্যান্সেলর ছিলেন, প্রফেসর ছিলেন, তারা একে একে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রশংসা গেয়েছেন। তারা প্রশংসা করবেন না কেন, যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সারা জীবন ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথের পথিক ছিলেন। না শুধু পথিক ছিলেন, বরং মুসলিম উম্মাহকে সেই পথে পরিচালনার জন্য তিনি সদা সর্বদা কাজ করে গিয়েছেন। আসুন আমরা নাত শরীফ শ্রবণ করে নিই, তারপর আসছি আপনার কাছে, রফিক ভাইয়ের কাছে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রেজা রেজা গাউসে পাকের নয়নে তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে বেরেলি রেজা, আমাদের রেজা বেরেলি রেজা, আমাদের রেজা। সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন, সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন, তিনি প্রিয় নবীর দিওয়ানা, কি যে শান ও মান আলা হযরতে বেরেলি রেজা, আমাদের রেজা বেরেলি রেজা, আমাদের রেজা। জ্ঞান মারিফতের ছিলেন সাগর, সুন্নাতে মুস্তাফার অনুসরণ, জ্ঞান মারিফতের ছিলেন সাগর, সুন্নাতে মুস্তাফার অনুসরণ, হকের পথে ছিল যে ফতোয়া, কি যে শান ও মান আলা হযরতে বেরেলি রেজা, আহমদ রেজা বেরেলি রেজা, আমাদের রেজা। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রেজা রেজা গাউসে পাকের নয়ন তারা তিনি, রেজা রেজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রেজা রেজা গাউসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতে বেরেলি রেজা, আমাদের রেজা বেরেলি রেজা, আমাদের রেজা। তিনি ছিলেন খুবই আমলদারে, সুন্নাতে মুস্তাফার অনুসারী, তিনি ছিলেন খুবই আমলদারে, সুন্নাতে মুস্তাফার অনুসারী, হকের পথে ছিল যে ফতোয়া, কি যে শান ও
রাজা রাজা গাউসে পাকের নয়ন তারা তিনি, রাজা রাজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রাজা রাজা গাউসে পাকের নয়ন তারা তিনি। কি যে শানো মান আলা হযরতে বেরেলি রাজা আহমদ রাজা বেরেলি রাজা আমাদের রাজা। আমরা শুনছিলাম আলা হযরতের শানের কালাম। ইসলাম ভেরাও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে এক এক দিন এক এক বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জানবো এবং শুনবো আলা হযরত ইমাম আহলে সুন্নাত আলাইহি রাহমাতুর রহমান, তার জীবনের বিভিন্ন দিক, তার কর্মময় জীবন, তিনি কিভাবে দিন প্রচার প্রসারে আক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, তার জ্ঞানের অবস্থান, তার লিখনির অবস্থান, তার নেকির দাওয়াতের অবস্থান। আমরা শুনছিলাম কিছুক্ষণ পূর্বে যে নেকির দাওয়াত এর মাধ্যমে একজন সফল কাম ব্যক্তি হতে পারে, আর তারাই সফল কাম যারা নেকির দাওয়াত প্রদান করে। আর আমার আকা আলা হযরত জন্মের পর থেকেই তিনি মৃত্যু পর্যন্ত নেকির দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, তার বয়স যখন 13 বছর প্লাস, আলা হযরত রহমতুল্লাহ, আমাদের বয়স যখন 13 বছর থাকে তখন আমরা একেবারেই যাকে বলি বাল্যকাল, না রফিক ভাই? বাল্যকাল থাকে, খেলাধুলার মাঝে আমরা ব্যস্ত থাকি। কিন্তু সুবহানাল্লাহ, কুরবান যান আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমানের তার বয়স যখন 13 বছর প্লাস, তিনি সর্বপ্রথম ফতোয়া, লিখিতভাবে ফতোয়া তিনি প্রদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনবরত একের পর এক ফতোয়া লিখে গেছেন। পৃথিবীবাসী সাক্ষী, উলামায়ে কেরাম সাক্ষী, আজও পর্যন্ত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কোনো ফতোয়াকে পরিবর্তন করতে হয়নি। আল্লাহ, এটা হচ্ছে আলা হযরতের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বিশেষ দয়া। আর সফল কাম ব্যক্তিদের নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দিয়ে দ্বীনের খেদমত করিয়ে নেন, এটা অর্জন করে সম্ভব না, এটা আল্লাহ প্রদত্ত, যা আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা প্রদান করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই প্রায় কমবেশ 70টি বিষয়ের উপর, টপিকস বিষয়ের উপর তিনি লিখেছেন। কিতাব কমবেশ 1500, কিন্তু 70টি বিষয়। আল্লাহ, আমরা কিন্তু 70টি বিষয় বলতেও পারবো না। এখন এখানে কথা হলো, তার কাছে 70টি বিষয়ের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, বিদায় তিনি 70টি বিষয়ের উপরে লিখেছেন। এখন তিনি কতটুকু জানতেন তিনি জানেন এবং আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর কথা বলেছে যে 70টি বিষয়ের উপর তার কাছে প্রশ্ন এসেছে, তার সলিউশন তিনি দিয়েছেন। এজন্য আমরা বলে থাকি প্রায় 70টি। আসলে এলমের বিষয় তো এটা আনলিমিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দান করেন, যেই এলেমটা আসে আল্লাহর পক্ষ থেকে, এলমে লাদুনি, সেটার তো আর কোনো প্রসঙ্গই হতে পারে না। সেটা নিয়ে তো আর কারো কোনো লিমিট থাকতে পারে না। কারণ আল্লাহ রহমতুল্লাহের জীবনের মধ্যে তো রফিক ভাই এটা কোনো নেই যে তিনি কোনো গণিত শাস্ত্রের পণ্ডিতের কাছে গিয়ে লেখাপড়া করেছেন, বাট তিনি গণিত শাস্ত্রের উপর সমাধান দিয়েছেন, পারদর্শী ছিলেন, শুধু মানে এক মহান ব্যক্তিত্ব ছিল। জি, আসলে আলা হযরতের জীবনী আমরা যদি অধ্যয়ন করি, অনেক সময় আমি বলেও থাকি যে সমুদ্রের তীরে বসে কখনো সমুদ্রের গভীরতা বোঝা যায় না, পরিমাপ করা যায় না, সমুদ্রের মধ্যে ডুব দিতে হয়, নিমজ্জিত হয়। তো আলা হযরতকে আমরা দূর থেকে কি চিনব, তার জীবনী যদি স্টাডি না করি? আমরা হয়তো শুনছি এখানে, কিন্তু তার জীবনী স্টাডি করতে হবে, তাকে বুঝতে হবে। আমরা অনেক অনেক ব্যক্তিত্বের জীবনী পড়ি কিনা, তাদের জীবনী বায়োগ্রাফি আমরা পড়ি। তো আলা হযরতের জীবনী যদি অধ্যয়ন কেউ করে, তাহলে সে বুঝতে পারবে যে আলা হযরত কত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, কত গভীর। কারণ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যেখানে গিয়ে মানুষ জটিলতার মধ্যে পড়ে যায়, ঘুরপাকের মধ্যে, সেখান থেকে আলা হযরত খুব সহজে সমাধান দিয়ে তাকে বের করে এনেছেন। যেমন জিয়াউদ্দিন মাদানী যিনি ছিলেন আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়ে, যিনি প্রফেসর ছিলেন গণিতের মধ্যে, তিনি তার এক প্রফেসর
তার সমস্যা খুঁজে পাচ্ছিলেন না, তো জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে কি করলেন, ওখানে নিয়ে গেলেন। তো উনি প্রথমে যেতে চাচ্ছিলেন না, উনি তার গণিতের সমাধানের জন্য যেতে চাচ্ছিলেন জার্মানিতে। যে কি বলছো তুমি, অজেয় পাড়াগায়ে এক দিনদার ব্যক্তি, তিনি আমার গণিতের সমাধান দেবেন? তো তিনি যেতে চেয়েছেন যে দেখো আমার সময়টা নষ্ট করো না, তুমি আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি জার্মানিতে যাব। তো বললেন যে আপনি একবার যেই ওখান থেকে যেহেতু আসুন, একবার আপনি ওখানে একবার আসুন আগে। তো সেখানে যাওয়ার সাথে সাথে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কি করলেন, সেই প্রশ্নের জবাব তিনি অনায়াসে দিয়ে দিলেন। তো সেই যে প্রফেসর ছিল তিনি অবাক হয়ে গেছেন। তো এই যে জ্ঞানের যে একটা মর্যাদা রয়েছে, জ্ঞান গর্ব একটা মর্যাদা বলে শেষ করা যাবে না। আমি যে বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাচ্ছি, দুজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন করেছেন যে কি করে সফলতা অর্জন করা যাবে, কি কি দিকগুলো। এর মধ্যে ফার্স্ট অফ অল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে উত্তম চরিত্র। হাদিসে পাকের আলোকে মুসনাদ শরীফের যে হাদিস আমি বললাম, 4টি বিষয় যার মাঝে থাকবে, এর মধ্যে উত্তম চরিত্র একটা। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির উত্তম চরিত্র কেমন উত্তম চরিত্র ছিল, 4 বছর বয়সে যখন তার উপর শরীয়ত কি হয়নি, আবর্তিত হয়নি, শরীয়ত লাগু হয়নি, শরীয়তের বিধান তার উপর হয়নি, শুরু হয়নি, তো তখন তিনি 4 বছর, তো তিনি কি ছিলেন, ওই পাঞ্জাবি পরেছিলেন। তো নিচনে মানে আপনার নিচনের যে থাকে, প্যান্ট থাকে, পায়জামা থাকে, সেটা ছিল না। তো তিনি পড়ে আছেন। তো কিছু ওই থার্ড জেন্ডার যারা যাচ্ছিল, কিছু হিজরা টাইপের যারা হয়ে থাকে, তো তাদেরকে দেখে আলা হযরত ওই পাঞ্জাবির এরকম দামান ধরে চোখ লুকিয়ে নিলেন। তো তারা একজন আরেকজনকে বলছে যে দেখো দেখো মিয়া সাহেবের দেখো লজ্জা পাচ্ছে, ওনার নিচের অংশ খোলা কিন্তু উনি চোখ ঢাকছে। তো আলা হযরত ওই ছোট্টবেলাতেই তিনি জবাব দিয়েছেন, 4 বছরের শিশু, যে প্রথমে চোখ বাঁচুক, তারপর কলব বাঁচবে, তারপর অঙ্গ বাঁচবে। প্রথমে চোখ, কেননা গুনাহ চোখ দিয়ে প্রবেশ করে। তিনি সেই 4 বছরের শিশু, তখন তিনি এই জবাব দিয়েছিলেন। তো তার জ্ঞান, মাদারজাত ওয়ালি বলি না আমরা, মাতৃগর্ভ থেকেই যারা আল্লাহর ওলি, এটা আল্লাহ তাআলার দান। আলা হযরত মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করেছেন কিনা বিষয়টা, আমি এই জন্য এটাকে রফিক ভাইয়ের কথাটাকে রিপিট করছি। আমার কাছে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে আলা হযরত রাহমাতুল্লাহ কি বললেন, প্রথমে চোখ বাঁচাও, চোখ বাঁচলে অন্তর বাঁচবে, কলব বাঁচবে, তারপর অঙ্গ, আর কলব বাঁচলে অন্তর বাঁচবে। কারণ মানুষ চোখ দিয়ে দেখে, অন্তর দিয়ে আকাঙ্ক্ষা করে, আর যখনই সে আকাঙ্ক্ষা করে তখনই সে গুনার মধ্যে পর্যবসিত হয়ে যায়। কত গভীরের বিষয়। আমরা অনেকে বলি না, আরে দেখলে কি হলো, জাহিরি, অনেকে বলি ভাই দিলের পর্দা বড় পর্দা। হ্যাঁ, না, এটা সম্পূর্ণ ভুল, হাদিস বিরোধী কথা। বরং চোখকে পর্দার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, হৃদয়ের পর্দাও দিতে হবে। যখন বলা হয়েছে না যে চোখের আড়াল হয়, সে হৃদয়েরও আড়াল হয়ে যায়। হাদিসে পাকে রয়েছে, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা আবু দাউদ শরীফের হাদিস। তিনি বর্ণনা করেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভালো কোনো আর আমল হবে না। সুবহানাল্লাহ। মিজানের পাল্লার মধ্যে উত্তম চরিত্র এতই ভারী হবে, তার চেয়ে উত্তম আর কোনো কিছু হবে না, উত্তম চরিত্র। তো কাজেই যারা আমরা শিক্ষার্থী রয়েছি, যারা আমরা ইয়ং জেনারেশন রয়েছে, ইয়াংস্টার রয়েছি, যারা বর্তমান প্রজন্ম, বলবো যে জাস্ট প্রোটেক্ট ইউর ক্যারেক্টার, সেভ ইউর ক্যারেক্টার। আপনার চরিত্রকে আপনি সেভ করুন, প্রোটেক্ট করুন, এবং যারা নিজের চরিত্রকে প্রোটেক্ট করবে, উত্তম চরিত্র গড়ে তুলবে, তারাই হবে সফল কাম। চোখ দিয়ে মানুষ গুনাহ করে, যেমন আলা হযরতের ঘটনাটা বললাম, কান দিয়ে গান বাজনা মিউজিক শোনা, এই যে কানকে হেফাজত করা, চোখকে হেফাজত করা, জাস্ট প্রোটেক্ট ইউর আইজ, প্রোটেক্ট ইউর ইয়ার্স, অ্যান্ড দাস ইউ হ্যাভ টু প্রোটেক্ট অল অফ ইউর অর্গান। হাতকে প্রোটেক্ট করুন গুনাহ থেকে, পাকে প্রোটেক্ট করুন গুনাহ থেকে। এইভাবে যখন একজন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের আলোকে, যাকে আপনি বলেছেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, সেই আদর্শই কিন্তু আমার আলা হযরতের মাঝে। আমাদের সময় একেবারে শেষের দিকে, আসলে আলোচনা ছিল আরো বিস্তৃত। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো এই অনুষ্ঠানে। আগামীকালকেও আবার আমরা এই অনুষ্ঠানের
আসবো। আমাদের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, 2 মিনিট আমাদের সময় রয়েছে। যে সর্বশেষ আমাদের কামরুজ্জামান ভাই মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। যে আমরা শুনছিলাম আলা হযরত রহমতুল্লাহি তাআলার আদর্শ, তার তাকওয়া সম্পর্কে। তো সাইদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা এর দরবারে একজন লোক আসতো, বলল, ইয়া সাইদি, আপনার ভাই আপনার স্বর্ণ নিয়ে তার স্ত্রীর গহনা বানিয়ে দিয়েছে, স্ত্রীর অলংকার বানিয়ে দিয়েছে। এখন আলা হযরত রহমতুল্লাহ বললেন যে আমার ভাই অত্যন্ত ভালো কাজ করেছে। কেন? এজন্য যে আমার সম্পদকে সে তার সম্পদ মনে করেছে, অথচ প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল গীবত করা, তাদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। অথচ আলা হযরত রহমতুল্লাহি তাআলা উত্তম আদর্শের দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি ব্যক্ত করেন যে সে ভালো করেছে, কেননা সে আমার সম্পদকে নিজের সম্পদ মনে করেছে। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা এর জীবন ধারণ যদি আমাদের মাঝে ধারণ করি, তার জীবনের বাস্তব রূপ যদি আমাদের মাঝে নিয়ে আসি, আমরা ইহকাল এবং পরকাল উভয় কালে কামিয়াবি হব, উভয় জগতে সফলতার চাবিকাঠি আমাদের কাছে আসবে। কাজে আমি এটাই বলবো, বর্তমান যুগে যদি আমি সঠিক পথ মত আদর্শ আমার মাঝে ধারণ করতে চাই, একটাই পথ, মাসলাকে আলা হযরতকে নিজের মাঝে ধারণ করা, মাসলাকে আলা হযরতকে নিজের মাঝে বাস্তবায়ন করা। এই মাসলাকে আলা হযরতের মধ্যে সকল কিছু আছে, যা আমরা কোরআন ও হাদিসের মধ্যে অনেক কিছু শুনছিলাম। তাকওয়ার বিষয়, আকীদার বিষয়, শিষ্টাচারের বিষয়, ভাতৃত্বর সম্পর্ক বজায় রাখার বিষয়, সকল কিছু কিন্তু এই মাসলাকে আলা হযরতের মধ্যে বিদ্যমান। দর্শকবৃন্দ, আজকে আমরা অনুষ্ঠান দেখছিলাম আহলে সুন্নাতের দিশারি। আজই শেষ নয়, আগামীকাল আবার একটি বিষয় নিয়ে একই সময়ে হাজির হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীব তার